আপনি যাকে হারিয়ে সব থেকে আনন্দ পাবেন সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল। আবার ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কথা যদি ভাবেন তাহলে মোহনবাগানকে হারিয়ে যে আনন্দ অন্য কোনো জায়গায় পাবেন না। তাই বাংলার ফুটবলার দলকে যদি বেঁচে থাকতে হয় আর অল ইন্ডিয়া ফুটবলকে যদি ডমিনেট করতে হয় তাহলে সেটা কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটোকেই বেঁচে থাকতে হবে। আর একটা ক্লাব আছে এর মধ্যে, মোহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ময়দানে এক সময় আমরা উচ্চারণ করতাম তিন প্রধান। আপনারা তখন অনেকের জন্ম হয়নি আজকের প্লেয়ারদের। একবার শিল্ডে মোহনবাগান মোহামেডান সেমিফাইনাল ড্র হচ্ছে, বিকেলে এক্সট্রা টাইমেও হলো না, পরের দিন সকালবেলা ইডেনে খেলা পড়েছে মোহনবাগান মোহামেডান ফেডারেশন কাপ সেমিফাইনাল 1980। পাগলের মতো আমরা দেখতে যাচ্ছি, কত বয়স কম, স্বপ্নের মতো ভাসে। বিকেল সন্ধ্যে 6টায় অ্যানাউন্স হচ্ছে আগামীকাল সকাল 10টায় ইডেনে খেলা। সেই ইডেনে সেদিন হাউসফুল, একটা টিকিট পাওয়া গেল না। ভাবা যায় কার খেলা? মোহনবাগান মোহামেডান, তিন প্রধান। আমি মনে প্রাণে চাই মোহামেডান আবার উঠে আসুক। সাব্বিরদা বড় যারাই এখানে প্লেয়ার, আমার যাদের সঙ্গে পরিচয় হয়েছে, হয়তো প্রণয় অতটা জানবে না, বাট তখন এক একটা প্লেয়ার এক বছরে 50 থেকে 60টা ম্যাচ খেলতো, এম আই রাইট? তো এখন আইএসএল এ মানে 11টা টিম প্লাস 2 মানে 22 থেকে 25টা ম্যাচ ওরা খেলতে পারে। যতদিন এই সংখ্যাটা ডাবল হবে না আমরা কিন্তু ওয়ার্ল্ড লেভেলে এগোতে পারবো। এই প্ল্যাটফর্ম দেওয়ার কাজ হচ্ছে আমাদের, বাকি তোমরা যারা প্লেয়ার, যারা কোচ, তাদের কাজ হচ্ছে পারফরমেন্স করা। এপাশে রয়েছেন আমার আর এক অত্যন্ত প্রিয় শ্রীমান রাহুল টোডি। আমি আমার পেশাগত জীবনে, কর্মজীবনে যে কজনকে শ্রদ্ধা করি তার মধ্যে অন্যতম হচ্ছে রাহুলের পিতা প্রয়াত এসকে টোডি। আমি তার স্নেহ পেয়েছি, আমি তাকে শ্রদ্ধা করি এবং রাহুলের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। ওরা এত বড় ব্যবসায়ী ফ্যামিলি, বিভিন্ন ধরনের ব্যবসা করে, কিন্তু তার মধ্যে ও যে খেলার মাঠে এইভাবে নিজে ঢুকে আসছে এবং সেখানে একটা নতুন মহল তৈরি করছে, এজন্য আমি রাহুলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।